বাংলাদেশে প্রথমবারের মতো একটা নজিরবিহীন একটা ঘটনা ঘটলো, যেটা যুগ যুগ ধরে বাংলাদেশের ইতিহাসে হয় নাই। অর্থাৎ বিচার ব্যবস্থা বা বাংলাদেশের আদালত এই সর্বপ্রথম হয়তো খুব দ্রুত একটি ধর্ষণের বিচার প্রক্রিয়া শেষ করলো। কথা বলতে চাচ্ছিলাম যে আমরা আসলে জানি যে আসিয়া হত্যা মামলাকে কেন্দ্র করে বাংলাদেশে বিরাট একটি আলোড়ন সৃষ্টি করেছিল, এবং জনগণ এই ধর্ষণের ব্যাপারে সোচ্চার হয়ে উঠেছিল। তো সেই ধর্ষণ মামলারই গতকালকে অর্থাৎ 17ই মে রায় ঘোষণা করা হলো। তো সেখানে বলা হলো যে হিটু শেখকে শুধু আহ, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, বা তার সাথে যে আরো তিনজন আসামি তাদেরকে কিন্তু খালাস দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, ধর্ষণকারী এবং ধর্ষণের সাথে সহযোগিতাকারী সবাই কিন্তু সমানভাবে অপরাধী। তবে আদালত যেই রায়টি প্রদান করেছে এটার ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে বাংলাদেশের জনগণ সন্তুষ্ট হবে না। কারণ শুধুমাত্র প্রধান আসামিকেই শুধুমাত্র মৃত্যুদণ্ড আহ দেওয়া হয়েছে, কিন্তু বাকিগুলোকে খালাস দেওয়া হয়েছে। তো আমার মতে এই ধর্ষকের সাথে তারাও কিন্তু ধর্ষণের সম অপরাধী, তাদেরকেও কিন্তু এই মৃত্যুদণ্ড আদেশ দেওয়া উচিত ছিল। তো সরকারকে উদার্তভাবে আহ্বান জানাবো যাতে করে এই মৃত্যুদণ্ড কোনোভাবেই অকার্যকর না হয়। অবশ্যই যাতে এটাকে কার্যকর করা হয়, এবং তার সাথে যে সহকারী ছিল তাদেরকেও যাতে যথা উপযোগী বিবেচনা করে পুনরায় নতুনভাবে শাস্তি প্রদান করা হয়। তো আমাদের বাংলাদেশে আসলে যেগুলো ঘটে, একটা বিচার প্রক্রিয়া কিন্তু দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং বছরের পর বছর চলতে থাকে। শেষ পর্যন্ত দেখা যায় যে ধর্ষণ মামলার আসামি জামিনে ছাড়া পেয়ে জনগণের সম্মুখে বা সাধারণভাবে ঘোরাফেরা করতেছে। এবং ধর্ষণ মামলায় যেসব আসামিদেরকে ফাঁসির আদেশ দেওয়া হয় বা মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেগুলো রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে প্রাণ ভিক্ষা চেয়ে কিন্তু পরবর্তীতে সমাজে আবার অপকর্মের সাথে লিপ্ত হয়। তো এমনটা যাতে না হয়, এটা আমি সরকারের কাছে উদারত আহ্বান জানাবো। যেই রায়টি হয়েছে এইখানেই যাতে পুরোপুরি ভাবেই কিন্তু যাতে রায়টি কার্যকর করা হয়, এটা আমার সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে। আবার যদি এই ধর্ষক রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে যদি আবার সমাজের মধ্যে বসবাস করে, তাহলে কিন্তু বিচার কিন্তু সুষ্ঠু হলো না। তো অবশ্যই যাতে এটাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক একটা ইতিহাস বাংলাদেশে সৃষ্টি হয়, এটা আমার সরকারের কাছে উদারত আহ্বান থাকবে।